নামাজ শেষ, এলান হয়ে গেছে। এই জামাতগুলো তো সব সময় আসে না, সব সময় আসে বছরে 2-1 বার। এই জামাতগুলো আসে, এলান হয়েছে, কিছুদিনে আলোচনা হবে, বসার জন্য বলা হয়েছে, কিন্তু সবাই বসে নাই। আল্লাহ পাক সবাইকে কবুল করেন নাই। বসেন নাই মানে আল্লাহ পাক কবুল করেন নাই। একটা কথা আমি প্রায়ই বলি, একটা দলের নেতা কর্মী মাঠ পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনেক নেতা নেত্রী থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় কেন্দ্রীয় পর্যায়ে যে সমস্ত নেতা নেত্রী আছে তাদের থেকে বেশি ত্যাগ স্বীকার করে যারা মাঠ পর্যায়ে আছে তারা। কিন্তু নেতা নেত্রীর কাছে আস্থা ভাজন হতে পারে না, প্রিয় পাত্র হতে পারে না। নমিনেশন যখন দেয়, যখন নির্বাচনের সময় আসে, তখন নেতা নেত্রী যাকে খুব আস্থাভাজন মনে করে ওই 300 আসনে 300 সিটে তাকেই কিন্তু নমিনেশন দেয়। অনেক লক্ষ লক্ষ নেতা নেত্রী একেবারে মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ছিল, কিন্তু আসন তো মাত্র 300টি মাত্র আসন। নেতা নেত্রী ওই পর্যায়ের লোককেই নির্বাচন করেন নমিনেশন দেওয়ার জন্য, যারা নেতার আস্থাভাজন, নেত্রীর আস্থাভাজন, প্রিয় পাত্র। সম্মানিত হাজিরিন, যেমনি ভাবে দলের নেতা নেত্রী নির্বাচনের সময় সকল নেতাকর্মীদের কুরবানি ত্যাগ থাকার পরেও সবাইকে নমিনেশন দেন না, কিছু মানুষকে চয়ন করেন, নির্বাচিত করেন, বাছাই করেন, যাচাই করেন, এরপরে নির্বাচিত করেন, এরপরে তাকে নমিনেশন দেওয়া হয়, ইলেকশন করার তাকে টিকিট দেওয়া হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে অনেক বান্দা আছে, অনেক বান্দা আছে দ্বীনি মজমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই বসার নমিনেশন টিকিট দেন না। ঠিক কিনা? কারণ এখানে বসলে যে আমার কি ফায়দা হবে আমি বসার দ্বারা, এটা তো শয়তান করতে দিবে না। শয়তানের গাত্রদাহ শুরু হয়ে যায়, শয়তানের চুলকানি শুরু হয়ে যায়, শয়তানের ভালো লাগে না, মারাত্মক ক্ষতি হয়ে যায়। কারণ দ্বীনি মজমায় যারা বসে তাদের ব্যাপারে তো মারাত্মক খুশখবরি দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে যে এই মজমা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের ঘোষণা করা হয়, তোমরা এই মজমা থেকে এমন ভাবে উঠে যাও কুনু মাগফুরাল লাকুম, তোমাদের গুনাহকে মাফ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ, গুনাহগুলো মাফ করা হয়ে গেছে। এবং এই মজমাই সাকিনা, বরকত নাজিল হয়। আমরা যেমন দুনিয়াবাসী আকাশের তারকাগুলো ঝলমল করতে দেখি, আসমানওয়ালারা এই মজমাগুলোকে এরকম ঝলমল করতে দেখে। সুবহানাল্লাহ, এত দামি মজমা। শুধু কি গুনাহ মাফ হয়? ব্ল্যাকবোর্ডে লেখার পর ওই লেখা মুছে দেওয়ার পর জায়গাটা ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায় না? আমাদের গুনাহ মাফ করার পর, মুছে ফেলার পর জায়গাটি ফাঁকা হয়ে যায়, ও ফাঁকা জায়গাটি আল্লাহ পাক নেকির দ্বারা ভরপুর করে দেন। এত দামি মজমার নমিনেশন আল্লাহ পাক সবাইকে দিবেন? কোশ্চিন কালও দিবেন না।